Welcome everyone to this lecture on bubble sort algorithm. সো এই অ্যালগরিদমটি শেখার জন্য আমরা একটি ডামি অ্যারের চিন্তা করে নিব, যেখানে আমরা র্যান্ডমলি কিছু সংখ্যা রাখবো। ফর এক্সাম্পল 1 2 3 4 5, আমরা 5টা এলিমেন্টের একটা অ্যারে নিই। সো সাপোজ আমাদের প্রথম ইন্ডেক্স বা 0 ইন্ডেক্সে আছে 15, তারপরে আছে লাইক 12, তারপরে দিলাম আমরা 17, তারপরে দিলাম আমরা সাপোজ 10, তারপরে হচ্ছে 9। সো এটা হচ্ছে আমাদের একটা ডামি অ্যারে এ। সাপোজ এইগুলা নিচের গুলা হচ্ছে আমাদের ইন্ডেক্স, আর ভিতরের গুলা হচ্ছে আমাদের ভ্যালু। তো যখন আমরা নর্মালি সর্ট করি, সো আমরা এই এলিমেন্ট গুলাকে বলি হচ্ছে এক একটা কি। মানে আমরা এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে সর্ট করতে চাই, এবং সর্ট করা মানে হচ্ছে আমাদের এই কি গুলাকে একটা লজিক্যাল সিকোয়েন্স অনুযায়ী সাজানো। ফর এক্সাম্পল আমরা এরকম বলতে পারি যে আমরা আমাদের লজিক্যাল সিকোয়েন্সটা এমন চাই যে প্রত্যেক ইন্ডেক্সে যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টের কি তার আগের ইন্ডেক্সের থেকে বড় হবে। দ্যাট মিনস 4-এ যেই এলিমেন্টটা থাকবে বা কিটা থাকবে সেটা তার 4-এর আগের ইন্ডেক্স গুলো, যেমন 3 2, এগুলোর থেকে বড় থাকবে। দ্যাট মিনস হোয়াট উই আর অ্যাকচুয়ালি ওয়ান্টিং ইজ দ্যাট এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট বা কি তার আগের ইন্ডেক্সের কি গুলা থেকে বড় হবে। সো এটা একটা লজিক্যাল অর্ডার হতে পারে, যেটাকে আমরা বলতে পারি যে ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডার অর্থাৎ ওই অ্যারেতে ভ্যালু গুলা বা কি গুলা হচ্ছে ছোট থেকে বড় আকারে থাকবে। কনভার্সলি আবার আমরা এমনও চাইতে পারি যে আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সের কি গুলা হচ্ছে তার আগের গুলার থেকে ছোট হবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের অ্যারেটা হচ্ছে বড় থেকে ছোট ছোট আকারে থাকবে। সো যেটাকে আমরা বলতে পারি যে ডিক্রিজিং অর্ডারে থাকতে পারে। তো যে কোনো ভাবে আমরা আমাদের এই অ্যারেটাকে সর্ট করতে পারি, এবং আপনি যে কোনো অর্ডারে একবার সর্ট করা শিখলে বাকি অপোজিট অর্ডারে সর্ট করা খুবই সিম্পল। জাস্ট আমাদের কম্প্যারিজনের সময় সাইনটা চেঞ্জ করে দিতে হবে। এনিওয়ে, আমরা হচ্ছে বাবল সর্টটা কিভাবে করব সেটা আগে একটু দেখে নিই। তো প্রথমে আমি আমার এই সংখ্যাগুলাকে একটু আলাদা করে লিখি এখানে। যে আমাদের এখানে আছে হচ্ছে 15, দেন হচ্ছে 12, দেন হচ্ছে 17, দেন হচ্ছে 10, দেন হচ্ছে 9। সো এই 5টা সংখ্যা আমার আছে। সো আমি প্রথমে কি করব যে এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। সো সাপোজ আমরা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে সাজাতে চাচ্ছি, যে ছোট থেকে বড় আকারে এত থাকবে। সো আমি যখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করব, তখন আমি দেখতে পারতেছি যে যদি আমি ইনক্রিজিং অর্ডারে সাজাইতে চাই তাহলে এটা ইনক্রিজিং অর্ডারে নাই, আমাদের 15টা পরে হওয়া উচিত, 12টা হচ্ছে আগে হওয়া উচিত। সো আমরা যেটা করব এই দুইটাকে হচ্ছে সোয়াপ করে দিব। দ্যাট মিনস 15টাকে 12-র ঘরে পাঠাবো, 12টাকে 15-র ঘরে পাঠাবো। সো আমাদের রেজাল্টিং অ্যারেটা হবে এরকম যে 12 15 17 10 9। সো দেন হচ্ছে আমরা তো এখন প্রথম দুইটা এলিমেন্ট চেক করছিলাম, এখন আমরা হচ্ছে জাস্ট ইমিডিয়েট পরের দুইটা এলিমেন্ট চেক করব, এই দুইটা। সো এগেইন এই দুইটা চেক করতে গিয়ে আমরা দেখলাম এই দুইটা আবার হচ্ছে আমাদের ইনক্রিজিং অর্ডারে সাজানো আছে, কারণ 15 ছোট 17 বড়। সো এটা ঠিক আছে। সো এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ হবে না। সো যেমন আছে তেমনই থাকবে, 12 15 17 10 9। দেন আমরা হচ্ছে পরের যেই ইমিডিয়েট পরের যে পেয়ারটা আছে, যেমন হচ্ছে এই 17 আর 10, এটা চেক করব। সো এটা চেক করতে গিয়ে দেখলাম না, 17 তো ছোট 10 বড়। সো এটা তো আমাদের ইনক্রিজিং অর্ডারে নাই। সো দ্যাট মিনস আমাকে 17কে 10-এর জায়গায় পাঠাইতে হবে, 10কে 17-র জায়গায় পাঠাইতে হবে। সো আমরা সেটাই করে দিব, মানে সোয়াপ করে দিব দুইটাকে, যে 12 15, এখন 10 সামনে চলে আসবে, 17 হচ্ছে পরে চলে গেল, আর 9 তো 9-এর জায়গায় থাকবে। দেন হচ্ছে আমাদের লাস্ট যেই পেয়ারটা আছে এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। এগেইন আমরা দেখতেছি যে এইটুকু তো আমাদের ইনক্রিজিং অর্ডারে নাই, 9টাকে আগে হওয়া উচিত। সো আমরা সেটাকে তাই করব যে 9টাকে আর 9 আর 17-র পজিশনটাকে আমরা সোয়াপ করে দিব। সো আমাদের রেজাল্টিং এর হবে 12 15 10 9 17। সো ডান। তো এই যে আমরা আমাদের পুরা অ্যারের উপর
প্রত্যেকটা পেয়ারকে চেক করে তারপরে হচ্ছে যদি আমাদের ইনক্রিজিং অর্ডার না থাকে তাহলে ইনক্রিজিং অর্ডার আনলাম প্রত্যেকটা পেয়ারকে। এটা করতে যায় দেখেন আমরা যেটা করলাম যে আমাদের এই অ্যারেতে সবচেয়ে বড় যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা সবার লাস্টে পাঠিয়ে দিলাম একদম। সো এরকম একটা লুপকে আমরা বলবো এক একটা পাস, মানে এটা ছিল আমাদের এই অ্যারের উপর ফার্স্ট পাস। এবং ফার্স্ট পাস শেষ হওয়ার পরে আমরা আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা সবার লাস্টে পাঠিয়ে দিলাম। সো এইভাবে আমাদের একটা সেকেন্ড পাস চালাইতে হবে। বাট একটা জিনিস খেয়াল করেন, আমাদের ফার্স্ট পাস শেষে আমাদের কিন্তু যে 5টা এলিমেন্টের অ্যারে ছিল তার মধ্যে একটা এলিমেন্ট কিন্তু অলরেডি তার কারেক্ট সর্টেড পজিশনে চলে গেছে। সো দ্যাট মিনস এইটুকু অংশ হচ্ছে এখন অলরেডি সর্টেড। এখন যদি আমরা সেম ভাবে একটা সেকেন্ড পাস চালাই, তো আবার আমরা সেম ভাবেই শুরু করব। ফার্স্ট পাস শেষে আমাদের অ্যারেটা ছিল এরকম 12 15 12 15 10 9 17। সো এগেইন আমরা সেম কাজটাই করবো, আমরা আবার শুরু থেকে দুইটা করে পেয়ার চেক করবো 12 আর 15। সো 12 আর 15 অলরেডি ইনক্রিজিং অর্ডারেই আছে, 12 ছোট 15 বড়, সো আমাদের এখানে কিছুই করার নেই। তো আমরা হচ্ছে আবার পরের বার কিছু চেঞ্জ হবে না, 12 15 10 9 17 এইভাবেই থাকবে। তো দেন আমরা ইমিডিয়েট পরের দুইটাকে চেক করব 15 আর 10 এর মধ্যে। সো এখানে কিন্তু আমাদের ইনক্রিজিং অর্ডারে নাই, ইনক্রিজিং অর্ডার অনুযায়ী 15টা আমার পরে যাওয়ার কথা ছিল। সো আমরা এই দুইটাকে সোয়াপ করে দিব, 15 যাবে 10-এর জায়গায়, 10 যাবে 15-র জায়গায়। সো আমাদের 12 10 15 9 17। সো তারপর আমরা ইমিডিয়েট পরের পেয়ার দুইটাকে চেক করব 15 আর 9 এর মধ্যে। সো এগেইন দেখেন আমাদের এই 15 তো বড়, বাট এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে নেই, 9টা আমার আগে হওয়া উচিত ছিল। সো আমরা তাই করবো, দুইটাকে হচ্ছে আমরা সোয়াপ করে দিব। সো আমাদের অ্যারেটা হবে তাহলে 12 10, এখন আগে যাবে হচ্ছে 9, 15 যাবে হচ্ছে পরে, দেন হচ্ছে 17। দেন খেয়াল করেন আমাদের কিন্তু পরের দুইটা আর চেক করার কোনো দরকার নাই, কারণ আমরা এখন সেকেন্ড পাসে আছি এবং হচ্ছে ফার্স্ট পাসে আমরা অলরেডি লাস্টের এলিমেন্টটাকে কিন্তু তার কারেক্ট পজিশনে বসায় ফেলেছি। আমরা জানি যে এই দুটার মধ্যে কম্পেয়ার করে কোনো লাভ হবে না, কারণ লাস্টেরটা হচ্ছে অলরেডি তার কারেক্ট পজিশনে আছে। সো দ্যাটস ওয়াই আমরা এর পরে আর কোনো পাস চালাবো না। সো দেখেন সেকেন্ড পাস শেষে আমাদের এই দুইটা এলিমেন্ট তার কারেক্ট সর্টেড পজিশনে চলে আসছে। দ্যাট মিনস এখন আমাদের দুইটা এলিমেন্ট অলরেডি সর্টেড। সো দেন আমরা হচ্ছে তাহলে থার্ড পাসে চলে যাব। থার্ড পাসে গিয়েও আমরা একই জিনিস করব। সো সেকেন্ড পাস শেষে আমাদের ডেটাটা ছিল হচ্ছে এরকম যে 12 10 9 15 17। আর যেহেতু আমরা থার্ড পাসে আছি, দুইটা পাস অলরেডি শেষ হয়ে গেছে, আমরা জানি যে লাস্টের দুইটা ডেটা অলরেডি তার কারেক্ট পজিশনে চলে গেছে। তো আমরা এবার যেটা করবো, আবার শুরু থেকে শুরু করব, যে 12 আর 10-এর মধ্যে চেক করব এবং এরা ইনক্রিজিং অর্ডারে নাই। সো আমরা যেটা করবো 12কে পরে পাঠাবো, 10কে আগে পাঠাবো। সো 10 12 9 15 17। একইভাবে আমরা ইমিডিয়েট পরের দুইটা পেয়ারকে চেক করব। সো এটাও কিন্তু আমাদের সর্টিং পজিশনে নাই। সো এগেইন আমরা দুইটাকে সোয়াপ করে দিব এবং আমাদের রেজাল্টিং অ্যারেটা হবে এরকম যে 10 9 এখন আগে আসবে, 9 12 15 17। দেন হচ্ছে আমাদের কিন্তু আর 9 আর মানে ইমিডিয়েট পরের দুটো যে 12 আর 15, এই দুটার মধ্যে আমাদের চেক করার দরকার নেই, কারণ হচ্ছে যেহেতু আমরা 3 নাম্বার পাসে আছি। সো আমরা জানি আগের দুইটা পাসে দুইটা অ্যারে অলরেডি সর্টেড পজিশনে আছে। সো এদের সাথে আর আমাদের কম্পেয়ার করার কোনো দরকার নেই। সো আমরা এখানেই এই পাসটা শেষ করে দিব। সো আমাদের থার্ড পাস শেষে আমরা তিনটা এলিমেন্টকে তার কারেক্ট সর্টেড পজিশনে পাঠিয়ে দিছি। সো এরা অলরেডি সর্টেড। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা পাস চালাবো, ফোর্থ পাস। এবং থার্ড পাস শেষে আমাদের ডেটাটা ছিল হচ্ছে এরকম 10 9 12 15 17। সো যেহেতু আমরা ফোর্থ পাসে আছি, আমরা জানি কিন্তু যে
পরে লাস্টের 3টা হচ্ছে অলরেডি সর্টেড। সো আমরা যেটা করবো শুরু থেকে শুরু করবো যে প্রথম 2টা পেয়ারের মধ্যে আমরা কম্পেয়ার করি, দেখি যেটা ইনক্রিজিং অর্ডারে নাই, 10টাকে পরে যাওয়ার কথা ছিল, সো পাঠাই দিই 10কে পরে। 9, 10, 12, 15, 17। বাট এখন কিন্তু আমাদের এইখান থেকে মানে পরের ইমিডিয়েট পরের 2টা পেয়ার চেক করার কোনো দরকার নাই, কারণ এটা চেক করতে গেলে আমরা কিন্তু যে লাস্টের 3টার সাথে চলে যাব, কারণ আমরা জানি অলরেডি 12 পর্যন্ত সর্টেড। সো দ্যাট মিনস আমাদের আর এই পাশে আর আর কিছু আমাদের কম্পেয়ার করার নাই। এবং এই ফোর্থ পাস শেষে দেখেন আমাদের পুরো অ্যারেটা অলরেডি সর্ট হয়ে গেছে। এখন আপনার মনে হতে পারে যে 5টা এলিমেন্ট ছিল, তাহলে আমাদের ওই 5টা এলিমেন্টকে যদি আমরা তার কারেক্ট পজিশনে পৌঁছাইতে চাই তাহলে আমাদের তো 5বার পাস চালানো দরকার ছিল, বাট আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার যদি 5টা এলিমেন্ট থাকে তার মধ্যে 4টাকে যদি আপনি কারেক্ট পজিশনে বসায় ফেলেন, বাকি একটা আর যাবে কই, বাকি একটা অটোমেটিক তার কারেক্ট পজিশনেই থাকবে। তো দ্যাটস ওয়াই আমাদের এলিমেন্ট সংখ্যা যদি হয় 5 বা n, আমরা মোটামুটি n-1 সংখ্যক বার পাস চালাইলেই হচ্ছে আমরা পুরো অ্যারেটাকে সর্ট করে ফেলতে পারি। সো দ্যাট মিনস ফোর্থ পাস শেষে আমাদের হচ্ছে আহ, সবগুলা অ্যারেই তার সর্টেড পজিশনে চলে গেছে। তো এখানে আমাদের বাবল সর্টের একটা ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা হচ্ছে দেখেন যখন আমরা ফার্স্ট পাস চালাচ্ছিলাম তখন হচ্ছে ফার্স্ট পাস শেষে আমরা কিন্তু আমাদের ফার্স্ট সবচেয়ে বড় সংখ্যা সেটা পেয়ে গেছি, যে হচ্ছে ফার্স্ট লার্জেস্ট নাম্বার। একইভাবে যখন আমরা সেকেন্ড পাস করলাম তখন কিন্তু আমরা এই যে 15, আমরা আমাদের সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা পেয়ে গেলাম। তো আমাদের এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট নাম্বার। সিমিলারলি যখন হচ্ছে আমরা থার্ড পাসটা শেষ করলাম তখন হচ্ছে আমরা আমাদের থার্ড লার্জেস্ট নাম্বার হুইচ ওয়াজ 12 এটা পেয়ে গেলাম কিন্তু। তো এটা এটা ছিল হচ্ছে আমাদের থার্ড লার্জেস্ট নাম্বার। না বলে এটাকে আমরা কি বলতে পারি, কারণ সব সময় সর্টিং এ যে আপনি নাম্বারই সর্ট করবেন তা না, যে কোনো কি হতে পারে। অ্যান্ড ফোর্থ পাস শেষে আমাদের যে ফোর্থ লার্জেস্ট নাম্বার এইটা পেয়ে গেলাম, তো এটা ছিল আমাদের ফোর্থ লার্জেস্ট। দ্যাট মিনস আপনার বাবল সোর্টে আফটার কে পাস will get kth largest number। এটা একটা বাবল সোর্টের একটা ফিচার। এবং একই সাথে বাবল সোর্টের আরো একটা ফিচার আছে, যে সেটা হচ্ছে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমরা আরেকটা বাবল সোর্টের অ্যালগোরিদম বা আরেকটা অ্যারের কথা চিন্তা করি, লাইক এরকম যে 12, 19, 21, 27। সো একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই অ্যারেটা অলরেডি কিন্তু সর্টেড। তো যদি আমার অ্যারেটা অলরেডি সর্টেড থাকে তাহলে আমাদের একটা সুবিধা কি হতে পারে? সুবিধাটা হতে পারে যে এরকম দেখেন, যে আমরা যখন প্রথমে ওই শুরু থেকে ফার্স্ট পাসে থাকবো, তো আমরা শুরুতে তো এই পেয়ারটাকে হচ্ছে কম্পেয়ার করব, বাট এদের মধ্যে তো আমাদের আসলে ইনক্রিজিং অর্ডারেই আছে, সো এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ হবে না। তো 12, 19, 21, 27 এরকমই থাকবে। তারপর আমরা ইমিডিয়েট পরের 2টাকে চেক করব। সো দেখেন এখানেও কিছু কিন্তু কোনো সোয়াপ হলো না, কারণ 19 তো ছোট, 21 তো বড়, সো কোনো সোয়াপ হবে না। দেন আমরা হচ্ছে এরকমই থাকবে 12, 19, 21, 27। দেন হচ্ছে আমরা পরের ইমিডিয়েট 2টাকে হচ্ছে চেক করব। সো এখানেও দেখেন কিন্তু আপনার কোনো সোয়াপ হবে না, কারণ হচ্ছে 21 তো ছোট, 27 তো বড়। সো দ্যাট মিনস আমরা যেটা দেখলাম যে যদি আমাদের অ্যারেটা অলরেডি সর্টেড থাকে তাহলে কিন্তু আমাদের এক এক মানে প্রথম পাসে কোনো প্রকার কোনো সোয়াপ হচ্ছে না, বা যে কোনো পাসে একটা পাস শেষ হওয়ার পরে যদি আমাদের একটা সর্টেড হয়ে যায় পরের পাস থেকে আর কোনো সোয়াপ হবে না, কারণ সবগুলো তো সর্টেড অবস্থায় আছে। সো আমরা যদি এই জিনিসটা ট্র্যাক রাখতে পারি যে কোনো পাসে সোয়াপ হয়েছে কি মানে হয় নাই, তাহলে কিন্তু আমরা আমাদের অ্যালগোরিদমটা আগেই শেষ করে দিতে পারি। সো দ্যাট মিনস এমন যদি হয় যে লাইক চিন্তা করেন যে দেয়ার ইজ নো সিঙ্গেল
swap in a pass. দ্যাট মিনস হচ্ছে কোনো পাসে যদি কোনো সিঙ্গেল সোয়াপও না হয়, দ্যাট মিনস হচ্ছে আমাদের অ্যারে অলরেডি সর্টেড হয়ে গেছে। তো তাইলে অযথা কিন্তু আমাদের এখন দেখেন, যদিও এখানে আমাদের 4টা এলিমেন্ট ছিল, সো দ্যাট মিনস আমাদের 3বার পাস চালানো লাগতো, কিন্তু আমরা ফার্স্ট পাস শেষেই দেখলাম যে কোনো সর্টেড মানে কোনো সোয়াপ তো হয় নাই। সো দ্যাট মিনস আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই অ্যারেটা অলরেডি সর্টেড আছে। সো এখন কিন্তু আমাদের সেকেন্ড পাসে আর যাওয়ার দরকার নেই, আমরা ফার্স্ট পাসেই আমাদের অ্যালগোরিদমটা শেষ করে দিতে পারি। সো দ্যাট মিনস আমাদের জাস্ট একটু ট্র্যাক রাখতে হবে প্রত্যেক পাসে যে সোয়াপ হয়েছে কি হয়নি। তো আমরা একটা কাউন্টারও রাখতে পারি এরকম যে একটা পাস শুরু হওয়ার আগে আমরা কাউন্টার রাখবো 0, আর প্রত্যেকবার সোয়াপ করলে কাউন্টারটা বাড়ায় দিব। যদি আপনার একটা পাস এসে দেখি কাউন্টার 0ই আছে, দ্যাট মিনস সোয়াপ হয়নি, দ্যাট মিনস আমাদের অ্যারেটা অলরেডি সর্টেড, সো আমরা আর কোনো ফিউচারে পাস চালাবো না। সো এতে কিন্তু আমাদের অনেক সময় বাঁচবে। তো বাবল সর্টের এই ফিচারটাকে বলা হচ্ছে আপনার অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ মিনস যে আপনার যদি অ্যারেটা অলরেডি সর্টেড থাকে তাহলে হচ্ছে আপনার বাবল সর্ট এটার সাথে অ্যাডাপ্ট করতে পারে, অযথা লুপ চালায় না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাডাপটিভ। পরে অ্যালগোরিদম আমরা যখন অনেক অ্যালগোরিদম শিখবো দেখবো কিছু কিছু অ্যালগোরিদম এরকম অ্যাডাপটিভ যে আপনার সর্টেড অবস্থার উপর ভিত্তি করে টাইম কম বেশি লাগতে পারে, আবার কিছু কিছু অ্যালগোরিদম অ্যাডাপটিভ না। তো এই জিনিসগুলো আমরা দেখবো। আর সেকেন্ড একটা ফিচার খেয়াল করেন, আমরা আরেকটা অ্যারে নিই, যে ধরেন এরকম যে 8 7, আচ্ছা 8 5। সো লাইক সাপোজ আমাদের এরকম একটা অ্যারে অ্যারে আছে যেটাকে আমরা হচ্ছে বাবল সর্ট দিয়ে সর্ট করব। তো এখন চিন্তা করেন যে এখানে আমাদের একটা ডুপ্লিকেট ভ্যালু আছে 8 8 7, 8 8 দুটো হচ্ছে আমাদের ডুপ্লিকেট, বাট এই কি গুলা কিন্তু আপনার বিভিন্ন জিনিসের হতে পারে। সাপোজ এটা কিছু মানুষের এজ হইতে পারে। আহ, ধরেন এটা যদি আমাদের একটা অ্যারে হয়, সো এখানে বিভিন্ন মানুষের এজ রাখতে পারি, বা এখানে ধরেন কিছু চাই চিলড্রেনের এজ আছে। সো যদিও এই 8 আর এই 8 সমান, বা এই কি দুইটা সমান, বাট এই কি দুইটা কিন্তু সেম পার্সনের নাও হতে পারে। সো এটা প্রকাশ করার জন্য ধরেন আমি এই একটা 8কে হচ্ছে গ্রিন কালার দিয়ে দেখাই, আর একটা 8 আপনার অরেঞ্জ কালারেই থাক। দুইটাই 8, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের। এখন এই অ্যারেটাকে যদি আমি বাবল সর্ট ইউজ করে সর্ট করি, দেখেন আমরা কি চেক করতেছি, যে যখন এই দুইটা পেয়ারের মধ্যে চেক করতেছি তখন আমরা চেক করতেছি যে এই আগের 8 বা আগের কিটা পরের কি থেকে বড় কিনা। যদি বড় হয় তাইলেই কিন্তু আমরা সোয়াপ করতেছি, বাট এখানে কিন্তু বড় না, সমান। সো দ্যাট মিনস এখানে কিন্তু কোনো সোয়াপ হবে না। সো দ্যাট মিনস আমাদের এই 8টা মানে আপনার গ্রিন কালারের 8টা এখানেই থাকবে, আর হচ্ছে অরেঞ্জ কালারের 8টা পরেই থাকবে 7 5। সো দেন হচ্ছে আমাদের এই 8 আর 7-এর মধ্যে কম্পেয়ার হবে। সো 8 আর 7-এর মধ্যে কম্পেয়ার হলে 8টা তো পরে চলে যাবে, 7 আগে চলে যাবে। সো আমরা গ্রিন কালারেরটা এখানেই রাখি। দেন হচ্ছে 7 8 5। দেন হচ্ছে আবার আমাদের এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে। তো দ্যাট মিনস 8 হচ্ছে আপনার এখানে 8ই থাকবে, তারপরে থাকবে হচ্ছে 7 5 8। সো আমাদের প্রথম 5 শেষে সবচেয়ে বড় যেটা ছিল সেটা এখানে চলে গেল নিচে, মানে সবার নিচে চলে গেল অবভিয়াসলি, যেটা আর কি। সো একইভাবে হচ্ছে আমাদের এখন একটা সেকেন্ড পাস চালাইতে হবে, লাইক এটার উপর যদি আমি আবার সেকেন্ড পাস চালাই, সো আমরা এখান থেকে শুরু করতে পারি 8, সরি এটা হচ্ছে গ্রিন কালারের থাকবে, জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আপনাদের। 8 7 5 8। সো এটার মধ্যে যখন কম্পেয়ার করব, 8 আর 7-এর মধ্যে কম্পেয়ার হবে, 8 পরে যাবে 7 আগে যাবে। সো 7 8 5 8। দেন হচ্ছে আবার আমাদের 8 আর 5-এর মধ্যে কম্প্যারিজন হবে, ইনক্রিজিং অর্ডারে সাজানোর জন্য 8টা পরে যাবে, 5 হচ্ছে আগে যাবে। সো দ্যাট মিনস আমাদের রেজাল্টিং অ্যারেটা হবে এরকম যে 7 5 8 8। দেন কিন্তু আমরা হচ্ছে যেহেতু আমরা সেকেন্ড পাসে আছি, এটা হচ্ছে ছিল আমাদের ফার্স্ট পাস,
এটা হচ্ছে আমাদের সেকেন্ড পাস। তো যেহেতু আমরা সেকেন্ড পাসে আছি, সো অলরেডি আমরা কিন্তু জানি যে হচ্ছে আমাদের লাস্টের একটা এলিমেন্ট অলরেডি সর্টেড। তো এখন কিন্তু আমাদের ইমিডিয়েট এই দুটাকে কিন্তু আর আমাদের কম্পেয়ার করার কোনো দরকার নেই। সো সেকেন্ড পাস আমরা এখানেই শেষ করে দিব। বাট যে জিনিসটা হলো দেখেন, শুরুতে আমাদের যেই কিটা যেখানে ছিল, লাস্টেও কিন্তু সেই কি মানে ডুপ্লিকেট কির ক্ষেত্রে যদিও যেহেতু দুইটা সমান, বাট শেষে দেখেন ওই দুইটার রিলেটিভ পজিশনটা কিন্তু সেম আছে। মানে ধরেন এই গ্রিন কালারেরটা হয় যদি হয় আপনার XYZ কারুর হচ্ছে এজ, এটা যদি হয় ABC নামে কারুর এজ, আমাদের সোর্ট করার পর কিন্তু XYZ আগেই আছে, ABC কিন্তু আগেই আছে, তাদের রিলেটিভ পজিশন কিন্তু চেঞ্জ হয়নি। দ্যাট মিনস এমন যদি হয় XYZ আগে অ্যাডমিশন নিছে আর ABC হচ্ছে পরে অ্যাডমিশন নিচে, দেখেন সোর্ট করার পরও হচ্ছে আমাদের এই রিলেটিভ অর্ডারটা সেমই থাকতেছে। সো এই যে আপনাদের কিছু অ্যালগোরিদম, সোর্টিং অ্যালগোরিদমে আপনার ইকুয়াল কি থাকলেও সোর্টিং এর শেষে যদি তাদের রিলেটিভ অর্ডার শুরুতে যেমন ছিল পরেও যদি তেমন থাকে, যেমন এখানে গ্রিন কালারেরটা শুরুতে আগে ছিল অরেঞ্জ কালারটার থেকে, যদিও দুটার ইকুয়াল কি, সোর্টিং করার পরেও দেখেন গ্রিন কালারটা আগেই আছে। যদি আপনার অ্যালগোরিদম গুলো এরকম ফিচার আপনাকে প্রোভাইড করে, তাহলে এই ধরনের সোর্টিং অ্যালগোরিদমকে বলে হচ্ছে আপনার স্ট্যাবল সোর্ট। তো দ্যাট মিনস বাবল সোর্ট হচ্ছে একটা স্ট্যাবল সোর্টিং অ্যালগোরিদম, প্লাস এটা অ্যাডাপটিভ। আরো একটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনার দেখেন এই যে আমরা সোর্টটা করলাম, এই সোর্ট করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো মেমোরি রাখার দরকার হয়নি। মানে হচ্ছে আমরা যেই অ্যারেটা আমাদের দেওয়া ছিল, দেখেন সেই অ্যারেটার মধ্যেই কিন্তু আমরা জাস্ট কিছু সোয়াপ আর কম্প্যারিজন অপারেশন চালায় অ্যারেটাকে হচ্ছে সোর্ট করে ফেলছি। সো আমাদের কিন্তু এক্সট্রা কোনো অ্যারে ক্রিয়েট করা লাগে নাই। সো দ্যাট মিনস এক্সট্রা বা আমাদের ডেটাগুলাকে এক্সট্রা কোথাও আলাদা কোথাও মুভ করা লাগে নাই। যেই অ্যারেটা আমাদের সাপ্লাই করা হয়েছিল আমাদের সেই অ্যারের মধ্যে রেখেই সোর্ট করে ফেলছি। সো এই ধরনের ক্যাপাবিলিটিকে আপনার বলে হচ্ছে ইন প্লেস সোর্টিং। মানে যেই অ্যারেটা আপনার সাপ্লাই দেওয়া হয়েছিল আপনি ওর মধ্যেই সোর্ট করে দিচ্ছেন। আপনার এক্সট্রা কোনো অ্যারে, আলাদা কোনো অ্যারে ক্রিয়েট করা লাগে নাই, আপনার ডেটাকে আলাদা কোথাও মুভ করা লাগে নাই, নিজের অ্যারের মধ্যেই জাস্ট সোয়াপ করে আমরা সোর্ট করে ফেলছি। সো বাবল সোর্টের হচ্ছে আপনার এই তিনটা ফিচার খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে এটা অ্যাডাপটিভ, দ্যাট মিনস আপনার অ্যারে যদি অলরেডি সোর্টেড থাকে তাহলে ও একটু কম সময় নিবে, আপনার সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে নিচ্ছে। দেন হচ্ছে আপনার স্ট্যাবল সোর্ট, দ্যাট মিনস আপনার অ্যারেতে শুরুতে দুইটা ইকুয়াল কির যে রিলেটিভ অর্ডার ছিল, আপনার সোর্টিং শেষেও দুইটা ইকুয়াল, ওই ইকুয়াল কি গুলার সেম অর্ডারই থাকবে। আর ফাইনালি হচ্ছে আপনার এটা ইন প্লেস সোর্টিং, দ্যাট মিনস হচ্ছে আপনার এটা বাবল সোর্টের জন্য আপনাকে এক্সট্রা কোনো মেমোরি ক্রিয়েট করতে হবে না, আলাদা কোনো অ্যারে ক্রিয়েট করতে হবে না, আপনার ডেটাগুলাকে আলাদা কোথাও মুভ করা লাগবে না। যেই কন্টেইনারটা আপনাদের দেওয়া হয়েছিল সেটার মধ্যে আপনারা কিছু সোয়াপ করে সোর্ট করে ফেলতে পারবেন। আরেকটা ফিচার যেটা আমরা একটু আগে দেখলাম, যে আপনার আফটার ইচ পাস অর আফটার ইচ কে পাস আপনি হচ্ছে কে লার্জেস্ট নাম্বারটা পেয়ে যাবেন। সো এই হচ্ছে আমাদের বাবল সোর্টের কিছু ফিচার্স। তো এখন যদি আমরা এই বাবল সোর্টের জন্য একটা সিউডো কোড লিখতে চাই, সো আমাদের ফার্স্টে যে জিনিসটা দেখতে হবে যে কতবার লুপ চালানো লাগবে। প্রথমে আমরা যেটা দেখতেছি যে অবভিয়াসলি আমাদের যে যদি 5টা এলিমেন্ট থাকে, 5টা এলিমেন্টের মধ্যে যদি আমরা 4টা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে একবার পৌঁছায় দিই, বাকি একটাও কিন্তু অটোমেটিক তার কারেক্ট পজিশনে চলে যাবে। সো আমাদের প্রথম যেটা আমরা দেখলাম যে যেমন এই ক্ষেত্রে সিমুলেশনে আমরা দেখলাম যেহেতু আমাদের 5টা এলিমেন্ট ছিল, আমাদের পাস চালানো লাগছে হচ্ছে 4বার। সো এটাই আমাদের ফার্স্ট হচ্ছে ইনসাইট। সো আমরা একটা প্রোগ্রাম লেখা শুরু করি। সো এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করেছি bubble.c++। আমরা প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুটের স্ট্রিমের যে লাইব্রেরিটা সেটা নিয়ে নিই, তারপরে আমাদের এই স্ট্যান্ডার্ড নেম স্পেসটাও ইউজ করি। তো আমরা একটা ফাংশন লিখব যে ভয়েড সোর্ট। এই ফাংশন হচ্ছে একটা অ্যারে নিবে। আপাতত এটাকে আমরা ইন্টিজার অ্যারেই ধরলাম, বাট এগেইন ওই যে আপনার কি যে কোনো কিছু হতে পারে, সো এটা ম্যাটার করে না। একটা অবজেক্ট হতে পারে, বাট অবজেক্ট হলেও আপনারা তো অবজেক্টের ভিতরে কোনো একটা মেম্বারকে কি হিসেবে ধরবেন আপনারা।
আর আমরা হচ্ছে এই অ্যারেটার সাইজ, যে অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে সেটা দিব। এবং আমরা প্রথমেই দেখলাম যে আমাদের লুপ চালাইতে হবে বা পাস চালাইতে হবে হচ্ছে n-1 সংখ্যক। সো আমরা একটা ফর লুপ লিখবো, ফর ইন্টিজার লাইক i সমান, অথবা আমরা এখানে যদি একটু ভার্বস হতে চাই, পাস লিখলাম যে ফর ইন্টিজার পাস ইকুয়াল টু 0, পাস ইজ স্মলার দেন n। বাট পাস ইজ স্মলার দেন n দিলে কি হবে অ্যাকচুয়ালি? কারণ হচ্ছে দেখেন, আমাদের যদি এলিমেন্ট থাকে 5টা, যেমন হচ্ছে এখানে এই অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের n এর সাইজ হচ্ছে 5। এই ক্ষেত্রে আমাদের n ছিল হচ্ছে 5। আমি যদি লুপের মধ্যে n ইজ স্মলার দেন 5 দিই, তার মানে আমাদের লুপ চলবে হচ্ছে 5 এর মান হবে হচ্ছে আমাদের প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। যেহেতু 5-এর 1 কম পর্যন্ত চলবে, সো 4 পর্যন্ত চলবে। সো বাট দেখেন আমাদের টোটাল কতগুলো পাস চললো? 5। বাট আমাদের কিন্তু পাস লাগবে 4 বার। সো আমরা যেটা করব যে আমাদের জিরো বেস ইন্ডেক্সিং এর কারণে এই সমস্যা হচ্ছে, মানে 5-এর থেকে কম হলে যে 4 বার চলবে তা কিন্তু না, 5-এর থেকে কম হলে আমাদের 5 বার চলবে, কারণ আমরা শুরু করতেছি 0 থেকে। সো আপনি যদি 4 বার বা n-1 বার লুপ চালাইতে চান, সো সিম্পলি আপনি এখানে পাস দিবেন হচ্ছে স্মলার দেন n-1। সো দ্যাট মিনস এখন হচ্ছে আমাদের লুপ চলবে, যেহেতু এলিমেন্ট সংখ্যা 5, 5 - 1 সমান 4, সো 4-এর কম পর্যন্ত মানে হচ্ছে 3 পর্যন্ত লুপ চলবে। তাহলে কিন্তু এখন আমাদের অ্যাকচুয়াল টোটাল 4টা লুপ চলতেছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। নেক্সট, আমরা প্রত্যেক পাসে কি করতেছি এখন হচ্ছে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। দেখেন প্রত্যেক, যেমন এখানে যেমন ফার্স্ট পাস ছিল, সো আমরা হচ্ছে প্রথম আর তার পরের এলিমেন্টটার মধ্যে কম্পেয়ার করতেছি। দ্যাট মিনস এটা 0 এবং 0+1 ইন্ডেক্সের যে এলিমেন্টটা সেটার মধ্যে কম্পেয়ার করতেছি। পরের লুপে দেখেন আমরা 1 এবং 1+1 এই দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি। তারপরে হচ্ছে আমাদের 2 আর হচ্ছে 2 এবং হচ্ছে 2+1 এই দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি। তারপর হচ্ছে আমাদের 3 আর হচ্ছে 3+1 এই দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি। তো দ্যাট মিনস আমাদের আরেকটা লুপ চালাইতে হবে 0 থেকে শুরু করে আমাদের লাস্ট পর্যন্ত। বাট এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করতেছি 0 এবং তার পরের এলিমেন্ট, সো একটা ইন্ডেক্স এবং তার পরের ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করতেছি। সো লুপ চালাইতে চালাইতে যদি আমরা সবগুলার উপরে লুপ চালাই, সাপোজ আমরা হচ্ছে এইখানে চলে আসছি, তো এখন আমি কি করব, এটার ইন্ডেক্সটা হচ্ছে 0, 1, 2, 3, 4, এটার ইন্ডেক্স হচ্ছে 4। তাহলে আমার অ্যালগোরিদম কি করবে, 4 এবং 4+1 এর মধ্যে যেটা আছে সেটার মধ্যে কম্পেয়ার করবে। বাট 4+1 এ তো আমাদের নাল, বা এটা আমাদের আউট অফ ইন্ডেক্স, তখন কিন্তু আমরা একটা ইরর পাবো। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যেটা করব যে আমাদের অ্যারের শেষ পর্যন্ত না যায়, শেষের আগেরটা পর্যন্ত যাব। সো দ্যাট মিনস আমরা এই পর্যন্ত যায় স্টপ হয়ে যাব। আমাদের প্রথমে এই কাজটা করি যে আমরা একটা ভ্যারিয়েবল নিই, যে ফর ইন্টিজার, এটাকে আমরা আই ধরলাম, আই ইকুয়াল টু 0। দেখেন প্রত্যেক পাশে কিন্তু আমরা শুরুর থেকেই শুরু করতেছি, সো 0 থেকেই শুরু করব। তো প্রথমে আমরা যেটা দেখলাম যে আয়ের মান লাস্টের আগ পর্যন্ত যাওয়া যাবে না, কারণ দেখেন আমরা সবসময় প্রেজেন্ট এলিমেন্ট এবং তার পরের এলিমেন্টের সাথে তুলনা করতেছি। আমরা যদি আয়ের মান একদম এন, মানে আই স্মলার দেন যদি এখানে এন দিই, তাহলে আমাদের লুপ চলবে আয়ের ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে লুপ চলবে 0, 1, 2, 3, 4 পর্যন্ত, কারণ আমাদের এন এর সংখ্যা 5। বাট যদি আমাদের 4 পর্যন্ত যায়, সো দ্যাট মিনস আমরা এই ইন্ডেক্সে চলে যাব, এবং এই ইন্ডেক্সে যায় যদি তার পরের ইন্ডেক্স 5 অ্যাক্সেস করতে যাই, আমাদের একটা ইরর আসবে, কারণ এখানে আমাদের কোনো ভ্যালু নাই, আমাদের তো এখানে অ্যারেই নেই। সো আমাদের থামতে হবে হচ্ছে 3 পর্যন্ত যায়, একদম লাস্টের আগেরটাতে যায়। সো এটার জন্য আমরা এখানে দিব হচ্ছে এন, আই স্মলার দেন দিব হচ্ছে n-1। তাহলে হচ্ছে আমরা এই ইরোরটা অ্যাভয়েড করতে পারবো, একদম লাস্ট পর্যন্ত আমরা যাব না, তার আগেরটা পর্যন্ত যায় থামবো। সো এইটা একটা পার্ট গেল। দেন আরেকটা জিনিস যেটা আমাদের খেয়াল করতে হবে, দেখেন
প্রথমবার হচ্ছে আমরা মানে একদম ফার্স্ট যে পাসটা ছিল সেইখানে দেখেন আমরা হচ্ছে এই লাস্টের আগের পর্যন্তই গেছি। সো আবার একটু যদি খেয়াল করেন যে আমরা প্রথমে 0 আর 0-র পরেরটার মধ্যে কম্পেয়ার করছি, এই যে এখানে, বা আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, প্রথমে হচ্ছে আমরা 0 ইন্ডেক্স এবং তার পরের ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করছি, তারপরে আমরা ফার্স্ট ইন্ডেক্স এবং তার পরের ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করছি, তারপরে আমরা সেকেন্ড ইন্ডেক্স এবং তার পরের ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করছি, তারপরে আমরা থার্ড ইন্ডেক্স এবং তার পরের ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করছি। ফোর্থ পর্যন্ত আমরা যাই নাই, ওই n-1 দিছি দেখে, মানে লাস্টেরটাতে গেলে তো তারপরে আর কিছু নেই, কম্পেয়ার করবো কেমনে। তো প্রথম পাসে কিন্তু আমরা 0 থেকে শুরু করে 3 পর্যন্ত গেছি, বাট সেকেন্ড পাসে দেখেন আমরা 0 থেকে 0 আর 1 এর মধ্যে কম্পেয়ার করছি, তারপরে 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করছি, তারপরে 2 আর 3 এর মধ্যে কম্পেয়ার করছি। বাট এখন কিন্তু আমরা আর 3 আর 4 এর মধ্যে কিন্তু কম্পেয়ার করি নাই, কারণ হচ্ছে আমরা জানি যেহেতু আমরা সেকেন্ড পাসে আছি, পাস নাম্বার যেহেতু আমাদের 2, একটা অলরেডি সর্ট হয়ে গেছে, তো আমাদের ওই পর্যন্ত যাওয়ার আর কোনো দরকার নেই। একইভাবে দেখেন থার্ড পাসে আমরা 0 আর 1 এর মধ্যে গেছি, 1 আর 2 এর মধ্যে গেছি, বাট আমরা কিন্তু আর 2 আর 3 এর মধ্যে কিন্তু আর যাই নাই পরে, কারণ 2 আর 3 এর মধ্যে কম্পেয়ার করলে 3 তো অলরেডি আমাদের সর্টেড, সো ওই, বা 4 অলরেডি সর্টেড, সো এই দুটো অলরেডি সর্টেড, সো আমাদের এই এদের মধ্যে কম্পেয়ার করার দরকার নেই। সো দ্যাট মিনস প্রত্যেক পাস শেষে আমরা একটা করে ঘর কম যাচ্ছি। সো এই জিনিসটাকে আমরা কোডের মাধ্যমে এইভাবে দিতে পারি যে n-1 মাইনাস পাস। সো এটার লাভ হবে কি, লাভটা হচ্ছে এরকম, চিন্তা করেন আমরা যদি একটা ডামি একটা অ্যারে দেখি। আচ্ছা, বাট আপনি যদি just এইভাবেও চিন্তা করেন যে আমাদের প্রথম 5 নাম্বার যখন 0, তখন আমার হচ্ছে লুপ চলবে i স্মলার দেন n-1 মাইনাস 0, সো n-1 পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে আপনার এই 3 পর্যন্ত চলবে। বাট যখন আমরা ফার্স্ট 5 নাম্বার যখন 1 হবে, তখন তার মানে কি, 5 নাম্বার 1 মানে 0 নাম্বার পাশে অলরেডি একটা এলিমেন্ট সোর্ট হয়ে গেছে। সো যখন 5 নাম্বার 1 হবে তখন আমাদের লুপ চলবে হচ্ছে আপনার n-1 মাইনাস 1 পর্যন্ত, দ্যাট মিনস n-2, সো দ্যাট মিনস i হবে স্মলার দেন 3, সো দ্যাট মিনস এই পর্যন্ত পাস চলবে। সো আবার যখন ফার্স্ট পাস শেষ হয়ে যখন পাসের মান 2 হবে, তখন আমাদের লুপ চলবে এই পর্যন্ত। সো দেখেন প্রত্যেকবার হচ্ছে একটা করে জায়গা আমরা বাদ বাদ দিচ্ছি, কারণ আমরা প্রত্যেক পাস শেষে একটা করে এলিমেন্ট সোর্ট হয়ে যাচ্ছে। তো পরে হচ্ছে এই কোডটার ডিটেল আমরা সিমুলেশন দেখবো, আপাতত জাস্ট এইটুকুতে আপনারা কনভিন্স থাকেন। দেন হচ্ছে আমরা i এর মান 1 করে বাড়াবো, এবং প্রত্যেকবার আমরা কি করব যে আমরা ওই যে i ইন্ডেক্সে অ্যারেতে যে এলিমেন্টটা আছে, যে অ্যারে i, যদি অ্যারে i প্লাস 1 এটার থেকে বড় হয়, তাহলে আমরা এই দুইটাকে হচ্ছে সোয়াপ করে দিব। সোয়াপ আমরা এভাবে করতে পারি যে একটা টেম্পোরারি অ্যারে নিলাম, এর মধ্যে রাখলাম হচ্ছে অ্যারে i তে যে ভ্যালুটা ছিল সেইটা, তো অ্যারে i তে রাখলাম হচ্ছে অ্যারে i প্লাস 1 এর মধ্যে যেটা ছিল সেইটা, আর অ্যারে i প্লাস 1 এ রাখলাম হচ্ছে টেম্পোরারির মধ্যে যেটা ছিল সেইটা। সো দ্যাট মিনস প্রত্যেকবার হচ্ছে কারেন্ট ভ্যালু বা কি এবং পরের কির সাথে কম্পেয়ার করতেছে, যদি কারেন্টটা যদি বড় হয় তাহলে হচ্ছে আপনার দুইটা হচ্ছে সোয়াপ করে দিচ্ছে। আর আরেকটা যেটা আমরা অ্যাডাপটিভ, যে আমরা যে এই জিনিসটা দেখছিলাম যে প্রত্যেক পাসের শুরুতেই আমরা হচ্ছে ডিসাইড মানে দেখবো যে কোনো পাসে কোনো সোয়াপ হয়েছে কি হয় নাই। সো আমরা এই প্রত্যেকটা পাস শুরু করার আগে একটা ফ্ল্যাগ নিলাম যে ইন্টিজার ফ্ল্যাগ ইকুয়াল টু 0, মানে শুরুতে আপনার কোনো সোয়াপ হয় নাই। আর একটা পাস যখন শুরু হবে, শুরু হওয়ার পর যদি এরকম সোয়াপ হয়, দেন হচ্ছে আমরা এই ফ্ল্যাগের মানটাও বাড়াই দিলাম। আর এই পাসটা শেষ হয়ে যাওয়ার পর যে ইফ ফ্ল্যাগ ইজ গ্রেটার দেন 0, মানে যদি পাসের ভিতরে, না আমরা এইভাবে দিতে পারি যে ইজ ফ্ল্যাগ ইকুয়াল 0, মানে একটা পাস শেষ হওয়ার পরেও যদি কোনো সোয়াপ না হয়ে থাকে, তাহলে আমরা সিম্পলি হচ্ছে এই আমাদের যে ফর লুপটা ছিল সেটা থেকে বের হয়ে যাব।
দেন হচ্ছে আপনার এই sorting অ্যালগোরিদমটা শেষ হয়ে যাবে। তো আমরা যদি একটা টেস্ট করে দেখি, আমরা একটা অ্যারে নিই, ইন্টিজার অ্যারে ইকুয়াল টু লাইক 12, 9, 5, 4, 0 এরকম। দেন আমরা এটাকে যদি সর্ট করি, এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, 4, 5টা, সো n এর মান হবে হচ্ছে 5। দেন আমরা যদি সবগুলাকে প্রিন্ট করি, ফর ইন্টিজার I ইকুয়াল টু 0, I smaller than 5, I plus plus, printf %d স্পেস দিয়ে আমাদের অ্যারে I এর মান। সো হোপফুলি সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের একটি ইরোর আসছে। ইরোরটা হচ্ছে, আচ্ছা, তো আমাদের এই ফর লুপটা আমরা শেষ করিনি। পাসের মান বাড়তে হবে, প্লাস পাস পাস প্লাস প্লাস। তো হোপফুলি এখন হওয়ার কথা। তো দেখেন এইখানে ছোট করে আমাদের অ্যারেটা সর্টেড হয়ে প্রিন্ট হয়েছে 0, 3, 5, 12, 19। তো এখন যদি আমাদের এই কোডটাকে একটু সিমুলেট করে দেখি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তো আমরা একটা র্যান্ডম একটা অ্যারে নিব এখন, যেটাকে হচ্ছে আমরা আমরা যে কোডটা লিখলাম সেই কোডটা দিয়ে হচ্ছে সিমুলেট করব। তো আমরা আমাদের এই অ্যারেটার কথাই চিন্তা করি যে আমরা একটা অ্যারে নিয়েছিলাম, এখানে অ্যারেটা ছিল হচ্ছে 12, 12, 19, 5, 3, 0, এবং আমরা একটা ফাংশন কল করছিলাম। ফাংশন কলটা হচ্ছে আপনার sort, সাম রিজন এখানে একটা অ্যারো চিহ্ন চলে আসছে, কিছু চলে আসার দরকার নেই। আচ্ছা, আমরা নতুন করে লিখি sort অ্যারে 5। এই ফাংশনটা আমরা কল করছিলাম। তো আমরা একদম ফাংশনের শুরু থেকে চিন্তা করি যে কি হচ্ছে। তো ফাংশনের শুরুতে দেখেন আমাদের একটা ফর লুপ চলতেছে, পাসের মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত এই ফর লুপটা চলবে। তাহলে আমাদের এই যে পাস যেই ভ্যারিয়েবলটা আছে এটার পসিবল ভ্যালু কি কি হবে, 0 থেকে শুরু করে, তো আমাদের পাসের পসিবল ভ্যালু হবে হচ্ছে, ফার্স্টে হবে 0, তারপরে হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3। চলবে হচ্ছে n-1 এর থেকে ছোট থাকবে, n-1, n তো এখানে আমাদের 5, 5 - 1 সমান 4, সো দ্যাট মিনস 4 এর কম থাকবে, সো দ্যাট মিনস 0, 1, 2, 3 এই পর্যন্তই আমার পাস চলবে। সো এটা হচ্ছে আমাদের পাসের পসিবল মান। তো আমরা প্রথমে হচ্ছে 0 নাম্বার পাসে চিন্তা করি, যে রাইট নাও আমাদের পাস হচ্ছে এইটা 0, এবং 0 নাম্বার পাসের ভিতরে যখন ঢুকবো আমাদের প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, ফ্ল্যাগ ইকুয়াল টু 0, সো দ্যাট মিনস এর মধ্যে আমাদের একটা ভ্যারিয়েবল থাকবে ফ্ল্যাগ, এটার মান আছে হচ্ছে এখন 0-তে। তারপর আমরা একটা ইন্টেজার যে আই ক্রিয়েট হবে, একটা আই ইকুয়াল টু হবে হচ্ছে 0। সো এগেইন আমরা এই আই এর মানটার পসিবল ভ্যালু কি কি হতে পারে একটু লিখে নিই, যে আমাদের এই আই এর মান হবে হচ্ছে 0 থেকে শুরু করে n-1 পাঁচের থেকে ছোট পর্যন্ত। সো n তো হচ্ছে আমাদের 5, 1 বিয়োগ করলে 4, বর্তমানে আমরা আছি হচ্ছে 0 নাম্বার পাসে, সো n-1 - 0 মানে হচ্ছে 4, সো i এর মান হচ্ছে 4 এর কম পর্যন্ত হবে, সো 0, 1, 2, 3, 4 হবে না, 4 হলে তো 4 হয়ে গেল, সো 4 এর কম পর্যন্ত হবে। এবং লুপ, যেহেতু আমরা লুপের মধ্যে ঢুকলাম, সো হচ্ছে আমরা এখন হচ্ছে সাপোজ i ইকুয়াল টু 0-তে আছি আমরা, এবং এখানে আমরা কি কম্পেয়ার করতেছি যে অ্যারে আই প্লাস 1 এর থেকে বড় কিনা। সো দ্যাট মিনস অ্যারে 0 প্লাস 1 বা অ্যারে 1 এর থেকে বড় কিনা। ইসেনশিয়ালি আমরা এইটা চেক করতেছি যে অ্যারে 0 আর অ্যারে 0 প্লাস 1 এই দুটার মধ্যে চেক করতেছি। সো না, 12 তো আপনার 19-এর থেকে বড় না, সো দ্যাট মিনস আপনার এইগুলা হচ্ছে কোনো কিছুই আপনার রান হবে না, মানে সোয়াপটা হচ্ছে হবে না। সো দ্যাট মিনস আয়ের মান হচ্ছে আবার 1 বাড়বে, আয়ের মান এখন যাবে হচ্ছে 1-এ।
এর মান এখন 1। সো আবার কি চেক করবো আমরা, অ্যারে আই তার পরেরটার থেকে বড় কিনা। সো দ্যাট মিনস আমরা চেক করতেছি যে এই যে অ্যারে 1 তার পরেরটা মানে অ্যারে 1 + 1 = 2 এর থেকে বড় কিনা। হ্যাঁ, 2 এর থেকে তো বড়। সো দ্যাট মিনস আমাদের এই যে মাঝখানের সোয়াপটা হবে। সো দ্যাট মিনস 19 ডানে যাবে, 5 হচ্ছে বামে যাবে। ডানে যাবে 5, বামে যাবে। সোয়াপ হয়ে গেল এবং দেখেন যেহেতু সোয়াপ হয়েছে ফ্ল্যাগের মান 1 বাড়বে। সো এখানে 0 ছিল, আমাদের ফ্ল্যাগের মানটা হচ্ছে 1 হয়ে যাবে। ভালো কথা। তারপরে হচ্ছে আয়ের মান আবার 2 হবে। আয়ের মান 2 হলে আমরা আবার এই যে এই সেম জিনিসটাই চেক করব যে অ্যারে 2 এবং অ্যারে 2 + 1 মানে হচ্ছে অ্যারে 3 এর মধ্যে কোনটা বড়। মানে হচ্ছে অ্যারে 0, 1, 2, অ্যারে 2 এবং 2 + 1 মানে 3, এই দুটার মধ্যে কম্পেয়ার করব। সো যেহেতু অ্যারে আই মানে অ্যারে 2 + 1 থেকে বড়, সো আমরা কি করব, দুইটাকে সোয়াপ করে দিব। সো দ্যাট মিনস ওই যে ভিতরের কোডগুলো রান হবে। সো দ্যাট মিনস হচ্ছে 19 যাবে ডানে, 3 যাবে বামে। দেন হচ্ছে আমাদের আয়ের মান আচ্ছা ফ্ল্যাগের মান এই যে এই লাইনটার জন্য ফ্ল্যাগের মান আরেকবার বাড়বে যেহেতু হচ্ছে আমাদের সোয়াপ হয়েছে একটা। সো এখানে হবে হচ্ছে 2। সো দেন হচ্ছে আমাদের আয়ের মান 3 হবে। আয়ের মান 3 হবে। সো দ্যাট মিনস আমরা চেক করব অ্যারে 3 এবং অ্যারে 3 + 1 এর মধ্যে কোনটা বড়। সো অ্যারে 3 এবং অ্যারে 3 + 1 মানে হচ্ছে এটা হচ্ছে অ্যারে 3 এবং অ্যারে 3 + 1 হচ্ছে এইটা। সো এই দুটার মধ্যে অবশ্যই 19 বড়। সো আপনার এই যে ভিতরের কোডগুলাই রান হবে। তো 19 হচ্ছে আপনার ডানে চলে যাবে। আহ এখানে যাবে 0, এখানে চলে যাবে, এখানে আসবে হচ্ছে 0। তো আমাদের আয়ের লুপ শেষ হয়ে গেল। সো দ্যাট মিনস আমাদের এই পুরা একটা পাস শেষ হয়ে গেল এবং একটা পাস শেষ হওয়ার পর আমরা চেক করলাম যে ফ্ল্যাগ 0 কিনা, মানে একটাও যদি সোয়াপ না হয়ে থাকে তার মানে অলরেডি সর্টেড, বাট সোয়াপ তো হয়েছে, ফ্ল্যাগের মান তো 2। সো এই ফর লুপ থেকে তো আমরা ব্রেক হচ্ছি না, দ্যাট মিনস নেক্সট পাসটাও চলবে। সো দ্যাট মিনস আমরা হচ্ছে এখন 1 নাম্বার পাসে চলে যাব। 0 নাম্বার পাস শেষ এবং 0 নাম্বার পাস শেষে আমরা হচ্ছে লাস্টের এলিমেন্টটা অলরেডি সর্টেড পজিশনে পাঠাই দিছি। সো দ্যাট মিনস আমরা আবার নতুন করে শুরু করব আমাদের সেকেন্ড পাস বা ফার্স্ট পাস যেটাই বলেন। তো শুরুতে হচ্ছে ফ্ল্যাগের মান আবার 0-তে রিসেট করলাম। এখন ডিসাইড করতে হবে আয়ের মান কত থেকে চলবে। সো অ্যাকর্ডিং টু দিস লাইন আয়ের মান শুরু হবে 0 থেকে এবং চলবে হচ্ছে n-1 -5 পর্যন্ত। এখন তো পাসের মান 1, সো n-1 -1 মানে হচ্ছে 5 -1 -1 মানে হচ্ছে 3। সো আয়ের মান 3 এর থেকে কম হবে। তো যদি 3 এর থেকে কম হয় তাহলে কি কি হতে পারে, 0 থেকে শুরু হবে, 1 হবে, 2 হবে, এর মধ্যেই মানে 3 বার লুপ চলবে। সো আমরা শুরুতে হচ্ছে আয়ের মান 0, ধরেন আমরা আয়ের মান 0-তে আছি। আয়ের মান 0-তে থাকলে আমরা চেক করব যে এই লাইন দিয়ে অ্যারে 0 আপনার অ্যারে 0+1 মানে i+1 মানে হচ্ছে 0+1 অ্যারে 1 এর থেকে বড় কিনা। সো এই দুইটার মধ্যে আমরা চেক করব। সো হ্যাঁ 12 তো বড়ই। সো আমরা কি করব, 12-কে ডানে মানে ভিতরের সোয়াপ গুলো চলবে আর কি। সো দ্যাট মিনস 12 ডানে যাবে, 5 বামে আসবে। তারপর হচ্ছে এই যে এই লাইন দিয়ে ফ্ল্যাগের মান 1 বাইরে যাবে। তো ফ্ল্যাগের মান হবে হচ্ছে এখন 1। দেন হচ্ছে আয়ের মান 1 বাড়বে, সরি আয়ের মান এখানে 1 মানে এখন 1 হবে। তো আমরা চেক করব হচ্ছে অ্যারে 1 এবং অ্যারে 1+1 মানে অ্যারে 2 এর মধ্যে চেক করব। সো এগেইন 12 তো বড়, সো দ্যাট মিনস এই ভিতরের কোডগুলো রান হবে, সোয়াপ হবে, তারপর হচ্ছে ফ্ল্যাগের মান 1 বাড়বে। সো 12 যাবে ডানে, তার 3 যাবে বামে। ফ্ল্যাগের মান হচ্ছে আমাদের এখন 1 বাড়বে, 1 বেড়ে 2 হবে। সো দেন ডান। তারপর হচ্ছে আয়ের মান আবার 2 হবে। তো এখন আয়ের মান 2, সো আমরা চেক করব হচ্ছে অ্যারে 2 আর 2+1 3 এর মধ্যে, দ্যাট মিনস হচ্ছে আমরা চেক করব এই দুইটার মধ্যে। সো এগেইন 12 বড়, সো হচ্ছে আপনার ভিতরে সোয়াপ হবে, ফ্ল্যাগের মান বাড়বে। সো 12 ডানে যাবে, 0 বামে যাবে, আর ফ্ল্যাগের মান 1 বাড়বে। তো ডান, আমাদের সেকেন্ড পাস শেষ হয়ে গেল
এবং দ্যাট মিনস আমাদের এই পাসের কোডটা শেষ হয়ে গেল, আমরা চেক করবো যে সোয়াপ কি হয়েছে কিনা। সো সোয়াপ তো হয়েছে, ফ্ল্যাগের মান তো 0 না, সো দ্যাট মিনস আমাদের এই পাস শেষ করবো না আমরা। তো দ্যাট মিনস আমরা পরের পাসে যাব। সো এগেইন আমরা হচ্ছে এখন আমরা যাব হচ্ছে 2 নাম্বার পাসে। সো আমরা এখন পাসের মান হবে হচ্ছে 2। আমরা নতুন করে আবার সব শুরু করব। ফ্ল্যাগের মান আবার হচ্ছে আমরা 0-তে রিসেট করব। ফ্ল্যাগের মান আমরা 0-তে রিসেট করব। আয়ের মানগুলো আমরা পরে ডিসাইড করতেছি কত হবে। ফ্ল্যাগের মান হবে 0। এখন আয়ের মান হবে অ্যাজ ইউজুয়াল 9 - 1 - 5। সো পাসের মান 2। তো 5 - 1 - 2 দ্যাট মিনস 5 - 3 দ্যাট মিনস 2। সো আয়ের মান হবে হচ্ছে 2 এর থেকেও ছোট। 0 থেকে শুরু করে 2 এর থেকে ছোট, সো 0 আর হচ্ছে 1। সো দ্যাট মিনস শুরুতে হচ্ছে আয়ের মান থাকবে 0। সো আমরা চেক করব অ্যারে 0 এবং অ্যারে 0+1, মানে হচ্ছে অ্যারে 1 এর মধ্যে কোনটা বড়। তো এই দুটার মধ্যে 5 বড়। সো যেটা হবে, এখন আপনারা অলরেডি বুঝতে পারতেছেন, 5 ডানে যাবে, 3 বামে আসবে এবং আমাদের ফ্ল্যাগের মান 1 বাড়বে। কারণ তারপরে আয়ের মান হচ্ছে 1 বাড়বে, সো 1 বেড়ে হচ্ছে 1 হবে। সো আমরা চেক করবো হচ্ছে অ্যারে 1 এবং অ্যারে 1+1 মানে অ্যারে 2 এর মধ্যে। সো এগেইন 5 বড়, সো 5 কে আমরা ডানে দিব, 0 কে বামে দিব এবং ফ্ল্যাগের মান আমরা আবার 1 বাড়াবো, 2 হবে। সো আয়ের মান শেষ, দ্যাট মিনস আমাদের এই পাস শেষ। চেক করবো যে সোয়াপ হয়েছে কি হয় নাই। সোয়াপ হয়েছে, ফ্ল্যাগের মান 0 না, সো দ্যাট মিনস আমরা পাস বন্ধ করতে পারতেছি না এখনো। সো আমরা নেক্সট পাসে যাব, 3-তে। এখন আমাদের পাস নাম্বার 3। সো আমরা আবার নতুন করে সব রিসেট করব। ফ্ল্যাগের মান রিসেট হবে, আয়ের মান আমরা ডিসাইড করতেছি কত হবে। তো ফ্ল্যাগের মান হবে 0 আর আয়ের মান হবে হচ্ছে n-1 - 5। 5 তো এখন 3, সো 5 - 1 - 3 মানে 5 - 4। সো দ্যাট মিনস এন এর মান, আয়ের মান 1 এর থেকে ছোট হবে। সো 0 থেকে শুরু করে 1 এর থেকে ছোট মানে হচ্ছে 0 পর্যন্ত যাবে, আর যাবে না। এবং শুরুতে যখন আয়ের মান থাকবে 0, তখন হচ্ছে আমরা চেক করব অ্যারে 0 এবং অ্যারে 0+1 মানে অ্যারে 1 এর মধ্যে। দুইটার মধ্যে হচ্ছে 3 যেহেতু বড়, সো আমরা সোয়াপ করে দেবো। 3 যাবে ডানে, 0 যাবে বামে। আর আয়ের মান তো শেষ। আচ্ছা, ফ্ল্যাগের মান বাড়বে, যেহেতু সোয়াপ হয়েছে, সো ফ্ল্যাগের মান বাড়বে। তো আয়ের মান শেষ, তো আমাদের দ্যাট মিনস এইটা শেষ। তারপর আমরা চেক করব ফ্ল্যাগের মান 0 কিনা, না ফ্ল্যাগের মান 0 না, সো দ্যাট মিনস আবার পাস চলবে। সো তারপর হচ্ছে আমাদের পাসের মান বাইরে 4 হবে, বাট আমাদের কন্ডিশন তো হচ্ছে পাসের মানকে n-1 এর থেকে ছোট হতে হবে। সো যখনই 4 হবে তখন আমরা এই কমপ্লিট লুপ থেকে বের হয়ে যাব এবং দেখেন আমাদের অ্যারেটা অলরেডি সর্টেড হয়ে গেল, 0 3 5 12 9। সো এইভাবে আমরা হচ্ছে কি বলে আপনার এই বাবল সর্ট অ্যালগরিদমটা হচ্ছে এইভাবে কাজ করে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো যে এই যে আমরা একটা ফ্ল্যাগ ইউজ করলাম, এই ফ্ল্যাগটা আদৌ কাজ করে কি করে না। সো আমরা খুব ছোট্ট একটা অ্যারে নিব, লাইক এই অর্ধেক অ্যারেটা নিলাম, 0 3 5। দ্যাট মিনস এখানে আমাদের এন এর সংখ্যা হচ্ছে এখন 3, মানে হচ্ছে আমাদের 3টা এলিমেন্ট আছে। যদি 3টা এলিমেন্টই থাকে তাহলে আমাদের পাস চলবে হচ্ছে n-1 এর থেকে ছোট, 0 থেকে n-1 এর থেকে ছোট। সো দ্যাট মিনস n-1 মানে হচ্ছে 3 - 1 মানে হচ্ছে 2, সো 0 1 2। অ্যাকচুয়ালি আমার এখানে একটু ভুল হয়েছে, এলিমেন্ট হচ্ছে 3টা। সো আপনার পাস চলবে হচ্ছে 3 - 1 মানে হচ্ছে 2 এর থেকেও ছোট থাকবে, সো 0 1। সো হচ্ছে যেহেতু আমাদের 3টা এলিমেন্ট আছে, দুইটা মানে পাস চলবে 2 বার, মানে 2টা এলিমেন্টকে কারেক্ট পজিশনে সাজাইলেই বাকি এলিমেন্ট তো এমনি কারেক্ট পজিশনে চলে যাবে। সো এনিওয়ে, প্রথমে আমরা পাস 0 দিয়ে শুরু করি। ধরেন আমরা এখন 0 নাম্বার পাসে আছি। সো ফ্ল্যাগ হচ্ছে আমার 0। আয়ের মান চলবে কত পর্যন্ত, তাহলে 0 থেকে n-1 - 5। সো n হচ্ছে 3, 3 - 1, পাস হচ্ছে 0। সো 3 - 1 মানে 2, সো 2 এর থেকেও কম। সো দ্যাট মিনস 0 1 এই পর্যন্ত হচ্ছে আমার আয়ের মান চলবে। সো যখন হচ্ছে আমার আয়ের মান 0, সো আমরা কম্পেয়ার করতেছি 0 এবং 0+1 এর মধ্যে, এই দুইটার মধ্যে। বাট এর মধ্যে দেখেন 0 তো ছোটই, 3 তো বড়ই। সো সোয়াপ কিন্তু হচ্ছে না, দ্যাট মিনস এর ভিতরে আমরা ঢুকতে পারতেছি না। ভালো কথা। তারপরে আয়ের মান 1 বাড়বে আবার। সো দ্যাট মিনস আমরা চেক করব 1 এবং 1+1 মানে 2, অ্যারে 1 এবং অ্যারে 2 এর মধ্যে। এগেইন দেখেন 3 তো ছোট, 5 তো বড়। সো দ্যাট মিনস আবার হচ্ছে আপনার এখানে এই কোডের মধ্যে আমরা ঢুকতে পারতেছি না, মানে সোয়াপ হবে না। তারপর আয়ের মান শেষ হয়ে যাবে, দ্যাট মিনস হচ্ছে আমাদের একটা পাস শেষ হয়ে গেল। সো পাস শেষে আমরা দেখলাম যে ফ্ল্যাগের মান হচ্ছে এখনো 0ই আছে।
কারণ দেখেন আমাদের ফ্ল্যাগের মান চেঞ্জ হয় নাই, কারণ কোনো সোয়াপ হয় নাই। যদি ফ্ল্যাগের মান 0 হয় তার মানে অলরেডি সোর্টেড ছিল দেখি তো কোনো সোয়াপ হয় নাই। সো দ্যাট মিনস আমরা এই কমপ্লিট ফর লুপ থেকে বের হয়ে যাব। সো দ্যাট মিনস আমাদের এই পাসটা হচ্ছে হবে না, বাট অ্যারে তো অলরেডি সোর্টেড হয়ে গেছে। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের বাবল সোর্টটা অলরেডি অ্যাডাপটিভ, মানে যদি সোর্টেড পজিশনে থাকেই তাহলে আমরা এক্সট্রা পাস বা এক্সট্রা টাইম আমরা ওয়েস্ট করতেছি না। আর বাবল সোর্টের রানিং টাইম যদি চিন্তা করেন, দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টোটাল পাস চলতেছে হচ্ছে n-1 সংখ্যক। দ্যাট মিনস আমাদের বাবল সোর্টে যদি এই অ্যালগরিদম কথা আমরা যদি চিন্তা করেন, আমাদের যদি 5টা এলিমেন্ট থাকে, 5টা এলিমেন্টের মধ্যে যদি আমরা 4টা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে পৌঁছাই তাহলেই কিন্তু বাকিটাও সোর্ট হয়ে যাবে। সো দ্যাট মিনস টোটাল সোর্ট হয়ে যাচ্ছে। সো আমাদের আউটার লুপ আমাদের চলবে হচ্ছে n-1 বার, n-1 পাসেস। এবং আপনি যদি কম্প্যারিজনের কথা চিন্তা করেন, দেখেন আমাদের এই অ্যালগরিদম, মানে এই যে আমরা একটা সিমুলেশন করেছিলাম শুরুতেই, এখানে একটা ডিটেল দেওয়া আছে যে এখানে আমাদের এলিমেন্ট ছিল 5টা এবং প্রথম পাসে আমরা কম্প্যারিজন করছি হচ্ছে লাইক এই যে এরকম একটা কম্প্যারিজন, 2টা কম্প্যারিজন, 3টা কম্প্যারিজন, 4টা কম্প্যারিজন। তো প্রথম পাসে আমরা কম্পেয়ার করছি হচ্ছে 4টা, সেকেন্ড পাসে দেখেন আমরা কম্পেয়ার করছি 1টা, 2টা, 3টা। তারপরে হচ্ছে দেখেন থার্ড পাসে আমরা কম্পেয়ার করছি হচ্ছে 1টা, 2টা, আর ফোর্থ পাসে আমরা কম্পারিজন করছি জাস্ট 1টা। সো দ্যাট মিনস এই হচ্ছে আমাদের n-1 যে আমাদের পাস গুলা ছিল তার মধ্যে হচ্ছে আমাদের কম্প্যারিজনের লিস্ট। তো 4, 3, 2, 1। সো আমাদের এই ক্ষেত্রে হচ্ছে টোটাল পাস ছিল হচ্ছে 4টা, n-1 মানে টোটাল এলিমেন্ট ছিল হচ্ছে আপনার 5টা, টোটাল 5 এলিমেন্টস। n-1 পাস ধরলে হচ্ছে আমাদের হচ্ছে দ্যাট মিনস টোটাল পাস চলবে হচ্ছে 4টা। সো 4 পাসেস n-1, এবং প্রত্যেকটা পাসে আমাদের কম্প্যারিজনের প্যাটার্নটা হচ্ছে এরকম। তো আমরা কিন্তু বলতে পারি যদি আমাদের n সংখ্যক কি বলে যদি পাস চলে, দ্যাট মিনস আমাদের যদি n সংখ্যক n-1 সংখ্যক যদি পাস চলে তাহলে হচ্ছে আমাদের প্রথম পাসে কম্প্যারিজন হবে n-1টা, তারপরের পাশে হবে হচ্ছে n-2, তারপরের পাশে হচ্ছে হবে আপনার n-3, এরকম করে ডট 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 আপনার 1 পর্যন্ত চলবে। সো আমরা যদি টোটাল কতগুলা হয় জানতে চাই তাহলে আমরা এরকম যোগ করতে পারি সিম্পলি। যেমন এখানে 4 যোগ 7, 4 যোগ 3 হচ্ছে 7, 9, 10, আমাদের টোটাল 10টা কম্প্যারিজন লাগছে। আর এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এরকম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-3 প্লাস n-2 প্লাস n-1। এটা হচ্ছে আপনার সিম্পলি কাইন্ড অফ হচ্ছে আপনার 1 থেকে শুরু করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা। সো এখানে আপনার সূত্রটা হচ্ছে এরকম যে n ইন্টু n+1/2, সো n স্কোয়ার প্লাস n/2। যদি আমরা এটাকে টাইম কমপ্লেক্সিটির মধ্যে ফেলি, সবচেয়ে বড় আমাদের যে ভ্যালুটা এটা হচ্ছে n স্কোয়ার, সো এটা হচ্ছে আপনার n স্কোয়ারই হবে। সো ম্যাক্সিমাম আপনার n স্কোয়ার কম্প্যারিজন লাগবে। বাট দেখেন যদি আমরা ফ্ল্যাগ ইউজ করি এবং যদি আমাদের অ্যারেটা অলরেডি সর্টেড থাকে তাহলে কিন্তু আমাদের জাস্ট প্রথম পাসেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে হচ্ছে যদি একদম বেস্ট কেস চিন্তা করেন যে আপনার সবগুলাই সর্টেড, সো আপনাকে জাস্ট একবার প্রথম পাসটা চালাইতে হবে এবং প্রথম পাসে হচ্ছে আমরা দেখছি যে n-1 সংখ্যক কম্প্যারিজন হয়। সো দ্যাট মিনস সেই ক্ষেত্রে আমাদের রানিং টাইম হবে হচ্ছে O of n। সো আমরা সামারি করলে বলতে পারি যে যদি রানিং টাইমের কথা চিন্তা করেন দেন হচ্ছে আমাদের বেস্ট কেস হচ্ছে যখন হচ্ছে আমাদের অ্যারেটা অলরেডি সর্টেড, সো তখন আমাদের n-1 বার রান করলেই আমরা হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের O of n হচ্ছে, বাট হচ্ছে ওয়ার্স্ট কেসে হচ্ছে আমাদের n স্কোয়ার লাগতে পারে। সো O of n স্কোয়ার, যেটা অনেক স্লো।
সো এই ছিল আমাদের বাবল সোর্ট সম্পর্কে আলোচনা। হোপফুলি আপনারা এখন নিজে নিজেই বাবল সোর্টটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই ফিচারগুলো সম্পর্কে বুঝতে পারা, যে একটা বাবল সোর্ট অ্যাডাপটিভ, আপনার অ্যারেটা যদি অলরেডি সোর্টেড হয় তাহলে একটু লেস টাইম নেবে। তারপর বাবল সোর্টটা হচ্ছে আপনার স্ট্যাবল সোর্ট, আপনার যদি এরকম রিকোয়ারমেন্টস থাকে যে সোর্ট করার পর যে জিনিসগুলো অরিজিনালি আগে ছিল সোর্ট করার পরেও অরিজিনালি আগে থাকবে, সো সেই ক্ষেত্রে আপনার স্ট্যাবল সোর্টের বা স্ট্যাবল সোর্ট গুলা ইউজ করতে হবে। তারপর হচ্ছে আপনার ইন প্লেস সোর্টিং, মানে হচ্ছে আপনার যদি এরকম স্পেস কনস্ট্রেইন থাকে যে আপনি এক্সট্রা কোনো অ্যারে ক্রিয়েট করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনার এরকম ইন প্লেস সোর্টিং অ্যালগোরিদম গুলাই ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি, যেটা যে বেস্ট কেস যদি আপনি যদি মনে করেন যে আপনার অ্যারে গুলা মোর অরলেস সোর্টেডই থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি ও অফেন হইতে পারে, বাট স্টিল বাবল সোর্ট আসলে এতটা ফাস্ট না। আর ওয়ার্স্ট কেসে তো আপনার এন স্কোয়ার কম্প্যারিজন লাগবে বা টাইম লাগবে। সো মোরলেস আপনার এই ছিল হচ্ছে বাবল সোর্ট সম্পর্কে। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব সিলেকশন সোর্ট নিয়ে। সো আনটিল দেন আপনারা এই বাবল সোর্ট আশা করি নিজে নিজে প্র্যাকটিস করতে থাকবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।